Hi, welcome to another video of Learnixa. আজকে আমরা ক্লাস 11 এর সেমেস্টার 1 এর দ্য সেকেন্ড কামিং কবিতাটির সম্পূর্ণ এক্সপ্লানেশন বাংলা মানে সমস্তটা জানবো। ডব্লিউ.বি. ইয়েটস এর লেখা, যার পুরো নাম উইলিয়াম বাটলার ইয়েটস, তার লেখা এই সেকেন্ড কামিং, দ্য সেকেন্ড কামিং অর্থাৎ প্রত্যাবর্তন বলতে পারি বা দ্বিতীয়বারের আগমন। উইলিয়াম বাটলার ইয়েটস তিনি ছিলেন একজন বিখ্যাত আইরিশ পোয়েট, ড্রামাটিস্ট এবং রাইটার। এই যে ডব্লিউ.বি. ইয়েটস এর লেখা দ্য সেকেন্ড কামিং, এটি প্রথম লেখা হয় 1919-এ, 1919-এ, এবং এটি প্রথম প্রকাশিত হয় 1920-তে দ্য ডায়াল নামক ম্যাগাজিনে। এই যে কবিতাটা ডব্লিউ.বি. ইয়েটস লিখলেন, এর পিছনে কিছুগুলো কারণ রয়েছে, কারণ বা প্রভাব বলতে পারি। দেখো, আমরা সাধারণ মানুষেরা আমাদের চারপাশে যে সমস্ত জিনিসগুলো দেখে থাকি, অনেক সময় সেগুলো আমাদের প্রভাবিত করে, আবার অনেক সময় করে না। কিন্তু কবি বা লেখকদের ক্ষেত্রে কি হয়, তারা চোখের সামনে যে জিনিসটাই দেখেন সেটাই কিন্তু তাদেরকে প্রভাবিত করে। ডব্লিউ.বি. ইয়েটস যখন কবিতাটি লেখেন, তখন মানুষ প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা সেটার মধ্য দিয়ে যাচ্ছে। সবেমাত্র প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, তার যে আফটার এফেক্ট সেটা কিন্তু তখনও চলছে। আমরা জানি যে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল 1914 থেকে 1918 পর্যন্ত, 1914 থেকে 1918 সাল পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধ হয়। তাহলে সেই যে রক্তক্ষয়ী যুদ্ধ, যেখানে বহু মানুষের ক্ষয়ক্ষতি হয়েছিল, যুদ্ধ তো কখনো মানুষের জন্য শুভ বার্তা বয়ে নিয়ে আসতে পারে না, সেটা মানুষের জীবনকে কিন্তু তছনছ করে দেয়। আরেকটা যেটা ছিল রাশিয়ান যে রেভলিউশন, যেটা 1917-এ চলেছিল, তার একটা প্রভাব পড়েছিল। এছাড়াও ছিল আইরিশ ওয়ার ফর ফ্রিডম, অর্থাৎ আমরা জানি ইংল্যান্ড তখন সারা বিশ্বজুড়ে তার আধিপত্য স্থাপন করেছিল এবং আস্তে আস্তে এক একটি দেশ নিজেদের স্বাধীনতার জন্য লড়াই করতে শুরু করে। এই যে তখন 1918 সালে আইরিশ অর্থাৎ আয়ারল্যান্ডের মানুষও কিন্তু নিজেদের স্বাধীনতার জন্য যুদ্ধ করতে শুরু করলো। অর্থাৎ চারিদিকে শুধুমাত্র একটা যুদ্ধের ভয়াবহ পরিস্থিতি। এই যে যুদ্ধের ভয়াবহতা, সেটা দেখে কবি ঠিক থাকতে পারছেন না। গোটা পৃথিবী জুড়ে চলছে আনার্কি। আনার্কি মিন্স অরাজকতা বা নৈরাজ্য। চারিদিকে শুধু শোষণ, অত্যাচার, দুর্বলের প্রতি সবলের যে অত্যাচার, চারিদিকে ক্ষয়ক্ষতি, হানাহানি, মেয়েদের ওপর অত্যাচার, এই সমস্ত কিছু চলছে। এটা দেখে কিন্তু কবি স্থির থাকতে পারলেন না। আরও একটা ছিল কি, 1918 সালে যে স্প্যানিশ ফ্লু হয়েছিল, সেটার দ্বারাও তিনি ভীষণভাবে প্রভাবিত হন। কারণ অনেক ক্রিটিক মনে করেন তার প্রিয়তমা স্ত্রী এই স্প্যানিশ ফ্লুর দ্বারা তিনিও কিন্তু এফেক্টেড হয়েছিলেন। তো এই যে একটা পরিস্থিতি যেটা তার মনকে ভীষণভাবে হতাশাগ্রস্ত করে তুলেছিল, তার প্রভাব কিন্তু আমরা এই কবিতার মধ্যে দেখতে পাই। কবিতাটাতে অল্প কিছু অপটিমিজম থাকলেও পুরো কবিতাটা আমরা দেখব পেসিমিস্টিক অ্যাটিটিউডে ভর্তি। অর্থাৎ কি, পুরো কবিতাটার মধ্যে কবি নিজের হতাশাকে তুলে ধরেছেন। এই যে সেকেন্ড কামিং নামকরণ, এটার পিছনে কিন্তু একটা বিবলিক্যাল রেফারেন্স রয়েছে আমরা বলতে পারি। বাইবেলের যে রিভিলেশন চ্যাপ্টার রয়েছে বা বই রয়েছে, সেখানে জিসাস ক্রাইস্টের দ্বিতীয়বারের আগমনের কথা উল্লেখ করা রয়েছে, যেখানে বলা হচ্ছে যে পৃথিবী যখন আবার চরম দুর্দশাগ্রস্ত হয়ে যাবে, যখন মানুষ অবক্ষয়ের শেষ সীমায় চলে যাবে, তখন জিসাস ক্রাইস্ট আবার আসবেন এবং এই পৃথিবীতে ভালোবাসার বার্তা, একটা নতুন জগৎ তিনি সৃষ্টি করবেন। আমরা জানি জিসাস ক্রাইস্টের যখন জন্ম হয়, তার আগে সমাজ কতটা ভয়ানক পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। চারিদিকে শুধু অত্যাচার, শোষণ, নিপীড়ন, এই যে মেয়েদের প্রতি অত্যাচার, এই সমস্ত কিছু থেকে উদ্ধার করার জন্য ভগবান তার প্রিয় সন্তান যীশু খ্রিস্টকে আমাদের কাছে পাঠিয়েছিলেন বা পৃথিবীতে পাঠিয়েছিলেন। অর্থাৎ কবি যে চারিপাশে এই চরম হতাশাগ্রস্ত একটা পরিস্থিতি দেখতে পাচ্ছেন, তিনি আশা করছেন যে আবার হয়তো জিসাস ক্রাইস্টের আসার সময় হয়ে গিয়েছে। তো কবিতাটা অল্প অল্প করে আমি পড়ি, একটু মন দিয়ে শোনো। টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডনিং জায়ার। টার্নিং মিন্স চক্রাকারে ঘোরা, ঘুরছে। কে ঘুরছে? ইন দ্য ওয়াইডনিং জায়ার, যে বিস্তৃত একটা বলয়। জায়ার মিন্স বলয়। সেই জায়ারের মধ্যে গোল 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 হয়ে ঘুরে চলেছে কে? দ্য ফ্যালকন। ফ্যালকন হচ্ছে দ্য হক, মিন্স বাজ পাখি। আমরা জানি ফ্যালকন একটা শিকারী পাখি। ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার। ফ্যালকনার মিন্স বাজ পাখির যে মালিক। বাজ পাখি কিন্তু শিকারী পাখি, এবং মানুষ কিভাবে বাজ পাখিকে ব্যবহার করত? মানুষ বাজ পাখিকে ট্রেন করত। তার যে মালিক, সে এমনভাবে তাকে ট্রেন করত যে মালিকের কথা মতো বাজ পাখি কি করত? উড়ে যেত এবং শিকার ধরে নিয়ে এসে মালিকের হাতে তুলে দিত।
অর্থাৎ বাজ পাখির সমস্ত জীবনটাই কন্ট্রোল করতো কে? তার মালিক। কিন্তু বর্তমানে বাজ পাখি কি করছে? ওই যে বলয় স্পাইরাল, যে একটা আমার চক্রাকারে আবর্তন যেটা হচ্ছে, তার মধ্যে ঘুরতে ঘুরতে সে তার মালিকের থেকে এতটাই দূরে চলে যাচ্ছে, সে কিন্তু আর তার মালিকের কথা শুনতে পাচ্ছে না। এটা গেল কবিতার লিটারাল মিনিং। এর কিন্তু একটা মেটাফরিক্যাল মিনিং রয়েছে। এই যে ফ্যালকন, ফ্যালকন কাকে সিম্বলাইজ করছে বলো তো? গোটা হিউম্যান ওয়ার্ল্ডকে সিম্বলাইজ করছে, মনুষ্য জাতিকে সিম্বলাইজ করছে। আর ফ্যালকনার বলতে আমাদের যে মালিক, মনুষ্য জাতির যে মালিক, সেই গড বা জিসাস ক্রাইস্টকে সিম্বলাইজ করছে। অর্থাৎ কবি এখানে কি বলতে চাইছেন? এই যে ওয়াইডনিং জায়ার, এটা মনে রেখো, একটা যে কেওটিক সিচুয়েশন গোটা পৃথিবী জুড়ে চলছে, চারিদিকে মারামারি, হানাহানি, রক্তারক্তি, খুনোখুনি, অত্যাচার, এই জিনিসটাকে বোঝাচ্ছে। এই যে একটা ভীষণ জটিল পরিস্থিতি, একটা অরাজ্য, নৈরাজ্য বা চারিদিকে একটা অরাজকতা চলছে, এটাকে সাজেস্ট করছে। অর্থাৎ ওয়াইডনিং জায়ারটা যেটা রয়েছে, আমরা যদি এটাকে বিন্দু ধরি, এই বিন্দুটা হচ্ছে কে? ঈশ্বর, যার চারিপাশে আমরা এইভাবে ঘুরে চলেছি। তিনি আমাদেরকে আকৃষ্ট করে রেখেছেন, আমরা তার নাম জপ করছি এবং এইভাবে ঘুরে চলেছি। ঠিক যেমন তোমরা দেখবে, আমরা জানি যে সৌরজগৎ, তার মধ্যবর্তী স্থানে রয়েছে সূর্য, এবং সে কি করছে? সূর্য বিভিন্ন যে গ্রহ উপগ্রহ তাদেরকে নিজের দিকে আকৃষ্ট করে রাখছে। তার ফলে কি হচ্ছে? তারা নিজ নিজ কক্ষপথে সূর্যের চারিদিকে ঘোরপাক খাচ্ছে। সেই যে আকর্ষণ বা টান, তার জন্য কিন্তু তারা কক্ষপথ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে না। ঠিক তেমন ভাবে ঈশ্বর আমাদেরকে আঁকড়ে রেখেছেন বা ধরে রেখেছেন, যার জন্য আমরা দিকভ্রষ্ট হয়ে যাচ্ছি না। কিন্তু মানুষের যে চরম আকাঙ্ক্ষা, মানুষের যে চাহিদা, সেটা দিন দিন এত পরিমাণে বেড়ে চলেছে, তা আমরা যেন সে ঈশ্বর থেকে বহু দূরে চলে যাচ্ছি। আমরা কিন্তু আর ঈশ্বরের কোনো কথাই শুনতে পাচ্ছি না। তাহলে এখানে ফ্যালকন সাজেস্ট করছে হিউম্যান ওয়ার্ল্ডকে, এবং এই যে ফ্যালকনার অর্থাৎ ঈশ্বরকে বোঝানো হচ্ছে। আর ওয়াইডনিং জায়ারটা মনে রাখবে, আমাদের যে বেড়ে চলা দৈনন্দিন প্রতিদিনের যে আমাদের বেড়ে চলা চাহিদা, আকাঙ্ক্ষা, সেই জিনিসটাকে বোঝাচ্ছে। অর্থাৎ আমাদের মনের মধ্যে যতক্ষণ শুদ্ধতা রয়েছে, যতক্ষণ আমাদের মনের মধ্যে পবিত্রতা রয়েছে, ততক্ষণ আমরা ঈশ্বরের সংস্পর্শে রয়েছি। তারপর আস্তে আস্তে আমাদের মনের মধ্যে যত লোভ, পাপ, চাহিদা এগুলো বাড়ছে, আমরা আস্তে আস্তে ঈশ্বরের থেকে দূরে চলে যাচ্ছি এবং গোটা পৃথিবী জুড়ে একটা অরাজকতা নেমে আসছে। থিংস ফল অ্যাপার্ট, জিনিসপত্রগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। অর্থাৎ ধরো সৌরজগতে সূর্য যদি তার ওই যে অ্যাট্রাকশন পাওয়ারটা সেটা যদি ছেড়ে দেয়, কি হবে? গ্রহ উপগ্রহগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়বে। ঠিক তেমন ভাবেই আমাদের মনের মধ্যে যে চাহিদা বেড়ে চলেছে, তার ফলে আমরা যে ঈশ্বর থেকে দূরে চলে যাচ্ছি, আমাদের মনের মধ্যে যে সমস্ত মূল্যবোধ, মানবিকতা, সেগুলো কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে চলে যাচ্ছে। আমাদের মধ্যে কিন্তু আর মানবিকতা বলে কোনো কিছুই অবশিষ্ট থাকছে না, ভালো জিনিস কোনো কিছুই অবশিষ্ট থাকছে না। দ্য সেন্টার ক্যানট হোল্ড, এর যে কেন্দ্রবিন্দু সেটা আর ধরে রাখতে পারছে না। এই যে বললাম ঈশ্বর, বা এই সেন্টারটাকে আমরা বলতে পারি ঈশ্বর বা রিলিজিয়ান বলতে পারি, ধর্ম। যে ধর্ম কি বোঝায়? যে যা ধারণ করে রাখে, অর্থাৎ যা মানুষকে ধরে রাখে। ধরে রাখে মানে কি? ধর্ম আমাদের সঠিক পথ দেখায়, আমরা সেই ধর্ম মতে যদি চলি, আমরা সঠিকভাবে জীবনে এগিয়ে যেতে পারবো। কিন্তু ধর্মের অ্যাকচুয়াল কোনো ক্ষমতা নেই, আমরা যদি না থাকতে চাই আমাদেরকে টেনে আটকে রাখবে। সেই সমস্ত ক্ষমতাটা কিন্তু রয়েছে মানুষের মনের মধ্যে। অর্থাৎ মানুষ এতটাই পাপী, লোভী, অনাচারী হয়ে যাচ্ছে যে ধর্মের কথাও তারা শুনছে না, এবং ধর্মও তাদেরকে আর সঠিক পথে চালনা করতে পারছে না, কোনো মতেই পারছে না। আর একটা সেন্টার বলতে আমরা এখানে বলতে পারি আয়ারল্যান্ডের যে মুক্তিযুদ্ধের কথা আমরা বললাম, সেটাকেও বলতে পারি। যে সেখানকার যে সরকার, সেই সরকার আর তার জনগণকে ধরে রাখতে পারছে না, তারা বিভিন্নভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, তারা হিংস্র হয়ে উঠছে, নিজেদের মুক্তির জন্য লড়াইয়ে নামছে, তারা নিজেদের প্রাণ দিতে পর্যন্ত দ্বিধাবোধ করছে না। এই যে ব্যাপারটা, মেয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, এবং গোটা পৃথিবী জুড়ে কি ছড়িয়ে পড়েছে? মেয়ার অ্যানার্কি। মেয়ার মিনস অনলি, কেবলমাত্র অরাজকতা। চারিদিকে যেদিকেই তাকাচ্ছি সেদিকে শুধু অরাজকতা, নৈরাজ্য, শোষণ, শাসন, অত্যাচার। ভালো কোনো কিছুই যেন আর অবশিষ্ট নেই। The blood-dimmed tide is loosed, and everywhere the ceremony of innocence is drowned. কি বলছে? The blood-dimmed tide, যেন রক্তের ঢেউ বা রক্তের জোয়ার চারিদিকে ছড়িয়ে পড়ছে, এবং কি হচ্ছে? And everywhere the ceremony of innocence is drowned.
এবং মানুষের মধ্যে যে নিষ্পাপ বোধ, মানুষের যে মানবিকতা, মানুষের যে ভালো চিন্তাধারা, সেই সমস্ত কিছু ডুবে যাচ্ছে ওই রক্তের ঢেউতে। রক্তের ঢেউ বলতে এখানে কি বোঝাচ্ছে? এই যে দেখো আমরা ব্যাকগ্রাউন্ডের কথা বললাম যে কবিতাটিকে কোন কোন জিনিসগুলো প্রভাবিত করেছে। গোটা পৃথিবী জুড়ে তখন একটা চরম অরাজকতা চলছে, চরম একটা অনিশ্চয়তা চলছে, যে ওয়ার্ল্ড ওয়াইডে যে এত মানুষ, লাখ লাখ মানুষ মারা গিয়েছে, তারপরে স্প্যানিশ ফ্লুতে এত মানুষ মারা যাচ্ছে, আইরিশ ওয়ার ফর ফ্রিডমে মানুষ মারা যাচ্ছে, রাশিয়ান রেভলিউশন সেখানে বহু মানুষ মারা যাচ্ছে। বা চারিদিকে কবি যেদিকেই তাকাচ্ছেন সেদিকেই তিনি শুধু কি দেখতে পাচ্ছেন? মানুষের মৃত্যু আর রক্ত। তাই তিনি কি বলছেন? এই যে গোটা পৃথিবীটা যেন রক্তের ঢেউ ধুয়ে দিচ্ছে কোন জিনিসগুলোকে, বা ডুবিয়ে নিচ্ছে কোন জিনিসগুলোকে? মানুষের মধ্যে যা কিছু ভালো অবশিষ্ট ছিল সেই জিনিসটুকুকে। এই যে ইজ ড্রাউন্ড, এখানে বলতে পারি দ্য পিওরিটি অর ইনোসেন্স ইজ ড্রাউন্ড ইন দ্য ক্যাওয়াস অর টার্মোয়েল সিচুয়েশন, অর্থাৎ এই যে অরাজকতা এর মধ্যে সমস্ত কিছু যেন ডুবে যাচ্ছে। দ্য বেস্ট ল্যাক অল কনভিকশনস, যারা ভালো মানুষ, বেস্ট মিনস বেস্ট পিপল, গুড পিপল, যারা ভালো মানুষ তারা নিজেদের মধ্যে সমস্ত কনফিডেন্স হারিয়ে ফেলছে। এই যে কনভিকশনস মিনস কনফিডেন্স। while the worst are full of passionate intensity, যখন যারা খারাপ মানুষ তারা কি করছে? ফুল অফ এনার্জি, নতুন উদ্যম নিয়ে প্রত্যেকদিন খারাপ কাজ করে চলেছে। অর্থাৎ কতটা একটা কন্ট্রাস্টিং ব্যাপার দেখো। আমরা জানি ভালো কাজ করতে গেলে আমাদের মনের মধ্যে একটা উদ্যম থাকে বা আমাদের এনার্জি লাগে, কিন্তু যারা খারাপ কাজ করে তাদের মনের মধ্যে একটা ভয়, ল্যাক অফ কনফিডেন্স কাজ করে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কবি কি বলছেন? যে ঠিক উল্টোটা হচ্ছে। যারা খারাপ মানুষ তারা কি করছে? তারা ফুল অফ এনার্জি, মনের উদ্যম নিয়ে যেন বুক চিতিয়ে ঘুরে বেড়াচ্ছে সমস্ত খারাপ কাজ করার পরে। কিন্তু যারা ভালো মানুষ তারা যদিও বা একটা কিছু ভালো কাজ করার কথা ভাবছে, তারা সেই কনফিডেন্সটা পাচ্ছে না, তারা যেন ভয়ে ভীত হয়ে রয়েছে। একটা সমাজ অবনতির পিছনে যেমন খারাপ মানুষের দায় রয়েছে, তেমন ভালো মানুষেরও দায় রয়েছে। ভালো মানুষের কি কর্তব্য? যে যা কিছু খারাপ হচ্ছে সমস্ত কিছুর বিরুদ্ধে রুখে দাঁড়ানো, যাতে যে খারাপ মানুষগুলো মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। কিন্তু ওই ভালো মানুষগুলো এতটাই ভীত হয়ে রয়েছে যে তারা কিন্তু কোনোভাবেই আর সেই প্রতিবাদের ভাষা খুঁজে পাচ্ছে না, ভালো কাজ করার ভাষা তারা খুঁজে পাচ্ছে না। তাহলে এই যে ফার্স্ট প্যারাটা দেখো, এখানে কবি তার সম্পূর্ণ হতাশার কথা বললেন। নেক্সট তিনি কি বলছেন দেখো, surely some revelation is at hand, নিশ্চিতভাবে ভালো কিছুর উন্মোচন ঘটতে চলেছে বা উন্মেষ ঘটতে চলেছে। রিভিলেশন, উন্মেষ বা উন্মোচন, অর্থাৎ নিশ্চয়ই কিছু ঈশ্বরের আশীর্বাদ আসতে চলেছে। তিনি এখানে একটু হলেও যেন অপটিমিস্টিক হচ্ছেন, আশাবাদী হচ্ছেন, একটু আশা দেখতে পাচ্ছেন যে না, সবসময় খারাপ থাকবে না, নিশ্চয়ই ভালো কিছুও আসতে চলেছে। surely the second coming is at hand, নিশ্চিতভাবে প্রত্যাবর্তন আসতে চলেছে। এই যে সেকেন্ড কামিং, তার মানে তিনি মনে মনে আশা করছেন যে জিসাস ক্রাইস্ট নিশ্চয়ই ফিরে আসবেন এই পাপের হাত থেকে, এই চরম অরাজকতার হাত থেকে আমাদেরকে উদ্ধার করার জন্য তিনি নিশ্চয়ই আবার আসবেন। আমরা জানি জিসাস ক্রাইস্ট যখন জন্মগ্রহণ করেছিলেন তার আগে যে পরিস্থিতি, তিনি আসার পরই সেই সমস্ত পরিস্থিতির সেই কালো অন্ধকার মুছে গিয়ে তিনি নিজের জীবন স্যাক্রিফাইস করেছিলেন শুধুমাত্র ভালোবাসার বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য। আমরা জানি তাকে যখন জ্যান্ত অবস্থায় ক্রুশবিদ্ধ করে মারা হচ্ছে তখনও তিনি কি বলছেন? যে হে ভগবান, এরা জানে না এরা কি করছে, তুমি এদেরকে ক্ষমা করো। তার মনের যে এই চরম উদারতা, মানুষের প্রতি ভালোবাসা, এটা তিনি নিজের জীবনটা স্যাক্রিফাইস করে আমাদের মধ্যে ছড়িয়ে দিয়ে গিয়েছিলেন। অর্থাৎ কবি আশা করছেন আবারও যেন সেই দিন আসতে চলেছে, দ্য সেকেন্ড কামিং। আবার তিনি বলছেন সেই প্রত্যাবর্তন বা দ্বিতীয়বারের আগমন। এটা বলার পরই তিনি যেন স্তম্ভিত হয়ে যাচ্ছেন। দেখো একটা এক্সক্লামেশন সাইন রয়েছে, যে এই কথাটা বলার পরই যখনই তিনি ভাবছেন দ্য সেকেন্ড কামিং, জিসাস ক্রাইস্ট তো আসতে চলেছেন, হঠাৎ করে তিনি স্তম্ভিত হয়ে যাচ্ছেন। হার্ডলি দোজ ওয়ার্ডস আউট, যেই মাত্র সেই কথাগুলো আমার মুখ দিয়ে উচ্চারিত হয়েছে, বা যেই মাত্র তিনি বলছেন আমি কথাগুলো ভেবেছি, আ ভাস্ট ইমেজ আউট অফ স্পিরিটাস মুন্ডি, হঠাৎ করেই আমার চোখের সামনে ভেসে উঠলো একটা ভয়ঙ্কর স্পিরিটাস মুন্ডির ছবি। স্পিরিটাস মুন্ডি মিনস ওয়ার্ল্ড স্পিরিট, যে বিশ্ব শক্তি বা বিশ্ব আত্মা, তার ছবি। অর্থাৎ তিনি সেই ছবিটা দেখে প্রচন্ড ভয়ার্ত হয়ে যাচ্ছেন। এখানে তিনি ওই যে একটু আশা দেখতে পাচ্ছিলেন, আবার যেন তিনি পেসিমিস্টিক হয়ে যাচ্ছেন, আবার তিনি হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছেন। তিনি ভাবছেন যে না, আবার হয়তো কিছু খারাপ, এর থেকেও কিছু খারাপ আসতে চলেছে। স্পিরিটাস মুন্ডি এটা এসছে মেনলি ল্যাটিন ওয়ার্ড, মুন্ডি শব্দটা এসছে ল্যাটিন ওয়ার্ড মান্ডাস থেকে। এটার অর্থ হলো ওয়ার্ল্ড স্পিরিট।
ট্রাবলস মাই সাইট, ওই যেই ছবিটা তার চোখের মধ্যে বা মনের মধ্যে ভেসে উঠেছে, তিনি ভীত হয়ে যাচ্ছেন। ট্রাবলস মাই সাইট, তিনি যেন ভয় পেয়ে যাচ্ছেন ছবিটা দেখার পরই। সামহোয়ার ইন স্যান্ডস অফ দ্য ডেজার্ট এ শেপ উইথ লায়ন বডি অ্যান্ড দ্য হেড অফ এ ম্যান। তিনি বলছেন মরুভূমির মধ্যে যেন একটা ভয়ঙ্কর জন্তু জেগে উঠছে, যার মাথাটা মানুষের এবং শরীরটা হচ্ছে সিংহের। এই ছবিটা আমাদেরকে কিন্তু মিশরের যে স্ফিংস রয়েছে, যে পিরামিডদের গার্ড করে, পিরামিডগুলোকে রক্ষা করে, তার কথা, সেই অদ্ভুত জন্তুটির কথা মনে করিয়ে দেয়, যার মাথাটা মানুষের এবং যার পুরো শরীরটা হচ্ছে সিংহের। যেটা কোন জিনিসটাকে সাজেস্ট করে? এই জিনিসটা সাজেস্ট করে স্ট্রেংথ অ্যান্ড ইন্টেলিজেন্স। আমরা যদি ইজিপশিয়ান মাইথোলজিতে ধরি, তাহলে কিন্তু এই যে স্ফিংস, সেটা কিন্তু একটা গুড স্পিরিট, ভালো শক্তি বা শুভ শক্তির পরিচয়। কিন্তু এই যে স্ফিংস, সেটাকে বলা হয় অ্যান্টি ক্রিশ্চিয়ান, তাকে খ্রিস্টান বিরোধী হিসেবে ধরা হয়। তাই এখানে তিনি এই যে স্ফিংসের মূর্তি, স্ফিংসের মতো যে মূর্তি, স্পিরিটাস মুন্ডির যে মূর্তি, সেটাকে তিনি সম্পূর্ণ ইভিল স্পিরিট হিসেবে ব্যবহার করছেন। অর্থাৎ তিনি বলছেন কি, এই যে চরম অরাজকতা, তার মধ্যে থেকে হঠাৎ করে যেন ভয়ঙ্কর জন্তুর জন্ম হচ্ছে, অর্থাৎ মানুষের মধ্যে যেন অবক্ষয়ের আরো চরম সীমায় পৌঁছাচ্ছে। এ গেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান, এবং তার ওই দৃষ্টিটা, ওই যে স্পিরিটাস মুন্ডি, তার দৃষ্টিটা কেমন? তার দৃষ্টিটা হচ্ছে একেবারে শূন্য, ইমোশনলেস, কোনো রকম আবেগ নেই। দেখো, আমরা যখন কারোর দিকে তাকাই, আমাদের মুখের মধ্যে যে এক্সপ্রেশন ফুটে ওঠে, আমরা বুঝতে পারি যে মানুষটা আমার উপর রেগে রয়েছে, নাকি আমার প্রতি ভালোবাসা প্রকাশ পাচ্ছে, নাকি ঘৃণা প্রকাশ পাচ্ছে, সমস্তটাই আমরা বুঝতে পারি। কিন্তু এই যে স্পিরিটাস মুন্ডি, তার চোখগুলো দেখে বোঝার উপায় নেই যে সে কি চাইছে, তার অ্যাকচুয়াল ইমোশনটা কি, সেটা কিন্তু কোনো মতে বোঝা যাচ্ছে না। তাই ভেরি মাচ মিস্টেরিয়াস, ভীষণ রহস্যজনক। এই যে ছবিটার কথা আমরা বললাম, এটা কিন্তু বিভিন্ন মাইথোলজিতে এর ছবিটা আমরা দেখতে পাই। যেমন ধরো, তোমরা যদি গ্রিক মাইথোলজিতে দেখো, সেখানে তোমরা দেখবে এই সেম একটা জন্তুর কথা উল্লেখ করা রয়েছে, যেখানে বলা হচ্ছে যার মুখটা হচ্ছে একটা নারীর এবং শরীরটা সিংহের, এবং যার দুটো ডানা রয়েছে। যে ইজিপশিয়ান মাইথোলজিতে যদি দেখি, মিশরীয় যে দেখি, তার সেখানে আমরা স্ফিংসের কথা পড়েছি। আমরা যদি হিন্দু মাইথোলজিতে দেখি, সেখানে আমরা কি দেখেছি, যে আমাদের যে শ্রীকৃষ্ণের যে অবতার নরসিংহ, তাই তো, সেই নরসিংহ তিনি কিন্তু একটা ভয়ঙ্কর রূপে এসেছিলেন এই পৃথিবী থেকে অরাজকতাকে দূর করার জন্য। অর্থাৎ এখানে এই যে স্পিরিটাস মুন্ডির কথা তিনি বলছেন, এটাকে আমরা দুভাবে দেখতে পারি। আমরা যদি তোমার স্ফিংসের দিক থেকে ধরি, তাহলে সেটা বলা যেতে পারে যে যেন একটা শুভ শক্তির উন্মেষ ঘটছে। কিন্তু যেহেতু স্ফিংসকে অ্যান্টি খ্রিস্টান বলা হয়, খ্রিস্টান বিরোধী বলা হয়, তাই এখানে আমরা স্পিরিটাস মুন্ডিটাকে সম্পূর্ণভাবে একটা ইভিল স্পিরিট হিসেবে ধরবো। তাহলে দেখো, কবি যখনই ভাবছেন যে সেকেন্ড কামিং হতে চলেছে, আমরা বাইবেলে যে বিস্টের রেফারেন্স পাই, সেখানে বলা হচ্ছে কি, যে জিসাস ক্রাইস্ট আসার আগে পৃথিবীতে অরাজকতা এমন সীমায় পৌঁছাবে যে একটা ভয়ঙ্কর জন্তু এই পৃথিবীর উপর রাজ করবে, এই পৃথিবীটাকে শাসন করবে, শোষণ করবে। মানুষের জীবন একেবারে দুর্বিষহ হয়ে উঠবে, মানুষ নরক যন্ত্রণায় ভুগতে থাকবে। এই যে বিস্টটা মেটাফরিক্যালি কারা? সমাজের সেই সমস্ত মানুষেরা যারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য সাধারণ মানুষকে ব্যবহার করে, যারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য দুর্বলের উপর অত্যাচার চালায়। অর্থাৎ মানুষ যখন অন্যায়ের চরম সীমায় পৌঁছে যাবে, তখন জিসাস ক্রাইস্ট আসবেন। অর্থাৎ কবি ভাবছেন যে সেকেন্ড কামিং যদি সময় হয়ে থাকে, তাহলে তো সেই ভয়ঙ্কর জন্তু বা ভয়ঙ্কর পশুটারও তো আসার সময় হয়ে গিয়েছে। ইজ মুভিং ইটস স্লো থাইজ, থাইজ মিনস এখানে লেগ। সেই যে জন্তুটা কি করছে, তার এক পা করে আস্তে আস্তে এগিয়ে চলেছে। এই যে স্লো মোশন, এই যে তার ধীর গতির চলন, স্লো মুভমেন্ট, এটা কিন্তু স্যাটানিক মুভমেন্টকে সিগনিফাই করে। শয়তানি চাল যেটাকে আমরা বাংলায় বলে থাকি, সেটাকে সিগনিফাই করে। While all about it real shadows of the indignant desert birds, যখন তার মাথার উপরে কে ঘুরে চলেছে, তার মাথার উপরে ঘুরে চলেছে এক ঝাঁক ক্ষুব্ধ ক্রুদ্ধ মরুভূমির পাখি। এখানে ডেজার্ট বার্ডস মিন্স ভালচার্স, শকুনদের কথা বলা হচ্ছে। ভালচার আমরা জানি যে অশুভ শক্তির প্রতীক, তাই তো? তাহলে স্পিরিটাস মুন্ডি যখন এক পা করে এগিয়ে চলেছে, তার মাথার উপরে কে ঘুরছে? এক ঝাঁক চিল উড়ছে, যারা প্রচন্ড রেগে রয়েছে। অর্থাৎ তারা যেন সিম্বলাইজ করছে বা সাজেস্ট করছে যে আরো কতটা ভয়ঙ্কর পরিস্থিতি আসতে চলেছে, এই ভয়ঙ্কর পশু কিভাবে মানুষের ওপর তার থাবা বসাতে চলেছে।
এই জিনিসটাকে যেন সিগনিফাই করছে। আবার আমরা এই যে শকুনগুলো উঠছে, এটাকে আমরা বলতে পারি সমাজের যে চরম খারাপ মানুষ তাদেরকেও সাজেস্ট করছে। তারা যারা নিজেদের শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, কাকে কখন ছোবল মারা যায়, কাকে কখন খাবল দেওয়া যায়, তাদেরকে সাজেস্ট করছে বলতে পারি আমরা। দ্য ডার্কনেস ড্রপস এগেইন, আবারও যেন অন্ধকার নেমে এলো। অর্থাৎ কবির চোখের সামনে এই যে চিত্রটা যখন ফুটে উঠছে, তিনি তার চোখের সামনেটা যেন আবার অন্ধকার হয়ে যেতে দেখছেন। তিনি আর কোনো আশার চিহ্নই যেন খুঁজে পাচ্ছেন না। বাট আই নো দ্যাট 20 centuries of stony sleep, কিন্তু আমি জানি 20 centuries মিনস 2000 বছর। সেই যে 2000 বছরের অন্ধকারময় যুগ, সেটা কি হয়েছিল? ওয়ার ভিক্সড টু নাইটমেয়ার, সেটা দুঃস্বপ্নে পরিণত হয়েছিল বাই এ রকিং ক্র্যাডল, একটা দোলনার আওয়াজে বা একটা দোলনার যে মুভমেন্ট সেটাতে। অর্থাৎ এই যে লাইনটা রয়েছে এটাকে আমরা দুভাবে ব্যাখ্যা করতে পারি। এখানে হয়তো কবি কিছুটা আশাবাদী হচ্ছেন, আবার বলতে পারি কিছুটা হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছেন। এখানে কবির যে কোন ইমোশনটা ঠিক প্রকাশ পেয়েছে সেটা সঠিকভাবে বোঝা যাচ্ছে না। এটাকে আমরা একভাবে ব্যাখ্যা করতে পারি যে তিনি যখন আবারও হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন, তিনি যখন ভাবছেন আর কোনো আশার চিহ্নই নেই, তখন তার মনে হচ্ছে কি যে না, আমি তো জানি যেই 2000 বছরের যে চরম অন্ধকারময় যুগ, সেটাকে শেষ করে দেওয়ার জন্য কে এসেছিলেন? জিসাস ক্রাইস্ট এসেছিলেন। এবং আমরা জানি যখন বাচ্চা যখন জন্ম নেয় তখন কি হয়? তাকে দোলনায় শুয়ে দোলানো হয়, তাই তো? তাহলে সেই যে জিসাস ক্রাইস্টের দোলনার দুলুনি, সেই ঢেউয়েতে যেন সেই 2000 বছরের যে অন্ধকারময় যুগ, সেটা কি হয়েছিল? নড়ে উঠেছিল, ভীত সন্ত্রস্ত হয়ে উঠেছিল যে তাদের সময়, তাদের পতনের সময় চলে এসেছে। অপটিমিস্টিক দিক দিয়ে আমরা বলতে পারি যে কবি এইভাবে হয়তো নিজের মনের মধ্যে আশাটা বাঁচিয়ে রাখতে চাইছেন যে আমি জানি এরকম পরিস্থিতিও হয়েছিল, তখন জিসাস ক্রাইস্ট এসে সবাইকে উদ্ধার করেছিলেন। আজকেও যখন সেরকম পরিস্থিতি হয়েছে, তিনি আসবেন এবং সবাইকে উদ্ধার করবেন। কিন্তু আর একটা যেটা জিনিস সেটা আমরা বলতে পারি যে আমরা যদি স্পিরিটাস মুন্ডিকে যেভাবে ইভিল স্পিরিট ধরে এগোচ্ছি, সেই হিসেবে যদি আমরা ধরি, তাহলে এখানে কি বলবো? যে ওই যে ইভিল স্পিরিটটা, অর্থাৎ জিসাস ক্রাইস্ট জন্ম নিয়েছেন, জন্ম নেওয়ার পরে তিনি যে ধর্মের প্রচার করেছিলেন, তারপর থেকে প্রায় 2000 বছর হতে চললো। তাহলে এই যে 2000 বছর ধরে যে অরাজকতা আস্তে 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 আবার বাড়তে চলেছে বা বেড়ে চলেছে, তখন কিন্তু এই স্পিরিটাস মুন্ডি বা এই বিস্ট ঘুমিয়েছিল 2000 বছর ধরে। সে যখন দেখেছে আবার তার জাগরণের সময় চলে এসেছে, তার জাগরণের সঠিক সময় এসছে, তখন কিন্তু সে জেগে উঠেছে এবং আস্তে আস্তে এগিয়ে চলেছে সমাজের দিকে, সমাজকে শূন্য করে দেবার দিকে। দেখো, তার জন্মটা কিন্তু হচ্ছে ডেজার্টে। ডেজার্টে কিন্তু কোনো রকম প্রাণের অস্তিত্ব আমরা পাই না, সেখানে কিন্তু টিকে থাকা অত সোজা নয়। তাহলে এখানে তার জন্মটাই যেখানে এত ভয়ঙ্কর একটা জায়গা থেকে, দেখো বলেছে পিটিলেস অ্যাজ সান, ওইখানে আমরা পড়েছিলাম যে সূর্যের মতো নির্দয়, অর্থাৎ মরুভূমিতে সূর্যের যে তেজ দিনের বেলায়, সেখানে কিন্তু সার্ভাইভ করা অতটাও ইজি নয়। তাহলে এই যে স্পিরিটাস মুন্ডি, তার শক্তি, তার তেজ এতটাই বিভৎস, এর সামনে কোনো মানুষ টিকতে পারবে না। মানুষ মিন্স ভালো মানুষ, কোনো ভালো কোয়ালিটি, মানবিকতা, আমাদের মধ্যে যে নিষ্পাপ বোধ, সেই সমস্ত কিছু টিকতে পারবে না। সে সমস্ত কিছুকে গ্রাস করে নেবে এবং সমস্ত কিছুর ওপরে তার যে ইভিল স্পিরিট সেটাকে ছড়িয়ে দেবে। সে জেগে উঠেছে এবং তার যে জেগে ওঠা, এই যে আস্তে আস্তে স্লো মুভমেন্ট, এর যে এই যে মুভমেন্টটা, সেটা কি করছে? মানুষকে যেন আরো দুঃস্বপ্নের দিকে ঠেলে দিচ্ছে। অ্যান্ড হোয়াট রাফ বেস্ট, ওই যে ভয়ঙ্কর জন্তুটা, ইটস আওয়ার কাম রাউন্ড অ্যাট লাস্ট, এটা সময় অবশেষে চলে এসেছে, অর্থাৎ এর আগমনের সময় হয়ে এসেছে। যখন পৃথিবীতে অরাজকতা চরম সীমায় পৌঁছাবে, মানুষের মধ্যে কোনো মূল্যবোধ থাকবে না, মানুষের মধ্যে কোনো মানবিকতা বোধ থাকবে না, ঠিক সেই সময়টাতে কবি যে জিনিসগুলো প্রত্যক্ষ করছেন, তিনি বুঝতে পারছেন তার সময় এগিয়ে এসেছে। ওই জন্তুটা প্রকট হয়েছে, আস্তে আস্তে সে মনুষ্য জগতের দিকে এগিয়ে আসছে। স্লাউচেস টুয়ার্ডস বেথলেহেম টু বি বর্ন, কবি এখানে যেন নিজেই ডাউটের মধ্যে পড়ে যাচ্ছেন, নিজেই দ্বন্দ্বের মধ্যে পড়ে যাচ্ছেন যে ওই যে জন্তুটা, স্লাউচেস মিনস হচ্ছে স্লোলি, সে স্লোলি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে কোন দিকে? বেথলেহেমের দিকে। আমরা জানি জিসাস ক্রাইস্ট কোথায় জন্মেছিলেন? বেথলেহেমে, যেটা বর্তমানে প্যালেস্টাইনে অবস্থিত, তাই তো? তাহলে ওই যে জন্তুটা, সেটা কোন দিকে এগিয়ে যাচ্ছে? কোথায় এগিয়ে যাচ্ছে? বেথলেহেমের দিকে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ সে তার ডিস্ট্রাকশনটা কোথার থেকে শুরু করবে? ঠিক যেখান থেকে ধর্মের বার্তা ছড়িয়েছিল, যেখান থেকে মানবিকতা, ভালোবাসা,
যে দয়া মায়া সমস্ত কিছু পৃথিবীর উপর ছড়িয়ে পড়েছিল, ঠিক সেখান থেকেই কি তার তাহলে এই যে ধ্বংস লীলা সেটা শুরু করবে? এটা কবি ভীষণ কিন্তু ডাউটের মধ্যে পড়ে যাচ্ছে। অথবা তিনি আর একটা বলতে চাইছেন যে কি জিসাস ক্রাইস্ট যেখানে জন্ম নেবে, এই যে জন্তু সেখানেই যেন এগিয়ে যাচ্ছে তাকে দমন করার জন্য। এরকম একটা দ্বন্দ্বের পরিস্থিতি বা দ্বন্দ্বময় মানসিকতা কবির মধ্যে আমরা দেখতে পাচ্ছি, যেখানে তিনি বলছেন, যেখানে তিনি নিজেই এতটাই হতাশাগ্রস্ত যে তিনি মানুষকে আশা দেখাতে গিয়েও যেন দেখাতে পারছেন না। বারবার তিনি নিজেই হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছেন। তিনি ভাবছেন যে আর হয়তো ভালো কিছুই হবার নেই। যদিও বা তিনি ভাবছেন যে হ্যাঁ জিসাস ক্রাইস্ট আসবেন এবং আমাদেরকে উদ্ধার করবেন, তার পরক্ষণেই তার মনে হচ্ছে যে জিসাস ক্রাইস্ট আসার আগে তো এই পৃথিবীতে আরো ভয়ঙ্কর জন্তু আসতে চলেছে। অর্থাৎ তিনি সেই মুহূর্তে যে ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়েছেন বা যা কিছু তিনি দেখছেন, এর থেকেও ভয়ঙ্কর কিছু আসতে চলেছে, তিনি কিন্তু সেটা মেনে নিতে পারছেন না। তিনি প্রচন্ড ভয় পেয়ে যাচ্ছেন, যেন ভয়ে গুটিয়ে যাচ্ছেন যে এরপরে আমাদের কি হতে চলেছে। এই জন্য কিন্তু শেষের লাইনটা একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে শেষ করলেন। অর্থাৎ তিনিও ভীষণ ডাউটের মধ্যে রয়েছেন। এই যে কবিতা, এই কবিতাটার মেন থিম কি? মেন থিম হচ্ছে ডার্কনেস অ্যান্ড ক্যাওয়াস, ডিক্লাইন অফ সিভিলাইজেশন, রাইজ অফ ইভিল, লস অফ হোপ। আরেকটা যেটা আমরা বলতে পারি, যেটা হচ্ছে গোটা পৃথিবীর যে ধ্বংসের সূচনা বা গোটা পৃথিবীর যে ধ্বংসের সময়, সেই সময়টা কিন্তু এসে গিয়েছে বা আসতে চলেছে। অর্থাৎ আমরা জানি জগতে যখনই অধর্মের বাড়বাড়ন্ত হয়েছে, তখন ঈশ্বর এক এক রূপে পৃথিবীতে নেমে এসেছেন এই অধর্মকে চূড়ান্তভাবে শেষ করে দিয়ে ধর্মের প্রতিস্থাপন করার জন্য। অর্থাৎ কবি কোথাও গিয়ে যেন একটু হলেও আশাবাদী হচ্ছেন, আমাদের মনের মধ্যে সেই আশাটা জাগিয়ে রাখার চেষ্টা করছেন। এটাই ছিল আজকের কবিতা। আশা করি তোমাদের বুঝতে খুব একটা অসুবিধা হবে না। তবুও যদি কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্ট ডাউন করতে পারো, আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা তোমাদের কাছে এতটুকু উপযোগী মনে হয়ে থাকে তাহলে প্লিজ একটু শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।